আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে ছাত্রদলের প্রার্থীদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং করা হচ্ছে এই বিষয়টা। ডাকসুর পূর্ববর্তী সময়ে আমাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং ট্যাগিং চলছিল, কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যে স্পষ্টবাদী রাজনীতি আমরা অব্যাহত রেখেছি। আমরা মনে করি শিক্ষার্থীরা স্পষ্টবাদী রাজনীতিতেই বিশ্বাস করে এবং গুপ্ত তৎপরতার মাধ্যমে যে ধরনের প্রোপাগান্ডা বা আমাদের যে ট্যাগিং সেইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারে এবং তারা অবশ্যই তাদের ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগিয়ে সেগুলো মূল্যায়ন করবে। এই বিষয়ে আপনারা কি বিচলিত নন বা আপনারা কি ধরনের অ্যাকশনে যাচ্ছেন? আমরা প্রশাসনকে বারবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কেন্দ্রিক যে ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই সবগুলোকে যাতে সুস্পষ্টভাবে নিয়ন্ত্রণে রাখা হয় বা কোনো নিউট্রাল ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যে মাঠ পর্যায়ে রাজনীতি করে শিক্ষার্থীদের দাঁড়ে যাওয়ার যে রাজনীতি করে সেই রাজনীতির কারণে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যে ভোট সেই ভোটে আমরা আসলে এগিয়ে থাকব। সেখানে অনলাইন অ্যাক্টিভিটি আমাদের উপর কিছুটা হ্যাম্পার তো অবশ্যই করে, কিন্তু সেখানে আমরা মাঠের রাজনীতিকেই প্রায়োরিটি দিচ্ছি। এর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব প্রোফাইল, আমাদের যে অনলাইন পেজগুলো আছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের, সেগুলো থেকেই আমরা আমাদের প্রচারণা কার্যক্রম পরিচালনা করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের আহ্বান করব আপনারা আমাদের অনুসরণ করার জন্য সেই সব ফেসবুক পেজ বা আইডিগুলোকে ফলো করবেন যাতে আপনারা সত্য তথ্যগুলো জানতে পারেন। একজন মায়ের শিক্ষার্থীদের কাছে কতটা জনপ্রিয় সেই বিষয়ে শিক্ষার্থীরা অবশ্যই জাজ করবেন। আমি শুধু আমার দায়িত্বের জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদের কাছে যেতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, তাদের বিপদে আপদে তাদের সাথে দাঁড়াতে পারি। সেখান থেকে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে হল পর্যায়ের নেতা হিসেবে আমাকে যেভাবে কেন্দ্রীয় সংসদে ডাকসুর কেন্দ্রীয় সংসদে নিয়ে এসেছেন, সেইখানে মনে করি আমার গ্রহণযোগ্যতা এবং আমার পরিচিতিকেই তারা প্রায়োরিটি দিয়েছেন। তো আমি আশাবাদী, কিন্তু আমি আসলে নিজের পক্ষে বলতে চাই না। বিগত কয়েক মাসে বা বিগত বছরের কিছু স্মৃতি মানে এই কারণে শিক্ষার্থীরা আপনাকে এরকম কিছু স্মৃতি আমাদের আমি অবশ্যই আমাদের যে 6 বছরের আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনের যে আমি অংশীদার, সেই অংশীদারিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষ করেছে এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে আমাদের মাসব্যাপী 36 দিনের যে জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমার যে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাও পর্যবেক্ষণ করেছে এবং তাদের সাথে যে আমার আন্তরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক এবং আমার রাজনৈতিক কমিটমেন্ট, আমার রাজনৈতিক আচার ব্যবহার, আমার নর্মস, সবগুলো তারা পর্যবেক্ষণ করে। অবশ্যই আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের চিন্তার সাথে তাল মিলিয়ে আমরা যে পরিবর্তিত ধারার রাজনীতি করছি, এই সবগুলো সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে মূল্যায়ন করবে বলে আমি মনে করি। অন্যান্য দলের এজিএস থেকে ঢাবি প্যানেলের এজিএস মায়ের কোন দিকে আবার এটা আমার রাজনৈতিক কমিটমেন্ট এবং আমার ব্যক্তিত্বকে আমি গুরুত্ব দেই। আমি কখনোই আমার কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করতে চাই না, কিন্তু আমি মনে করি যে রাজনীতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমার যে দায়বদ্ধতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী হিসেবে আমি তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছি, তাদের সাথে যেভাবে দাঁড়িয়েছি এবং যে সাহসিকতার সাথে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছি, সেই সবগুলোই আমার সাহসের জায়গা। এবং আমার সাথে আমরা এজিএস পদে 28 জন কম্পিট করছি। সেখানে খুবই অনেকেই আছেন যারা শিক্ষার্থীদের পক্ষে কখনোই কোনো কথা বলেননি, শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে কোনো একটা মিছিল করেননি। সেসব ব্যক্তিরাও আমাদের বিপক্ষে প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা অল্প সংখ্যক কয়েকজন আছি যারা জুলাই গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে ছিলাম। সেইখান থেকে আমি দাঁড়িয়ে আমি মনে করি অন্যান্য প্রার্থীর সাথে আমার রাজনৈতিক যে বোঝাপড়া, আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, এগুলো আমাকে অন্যদের চাইতে আলাদা করে। ভিসি স্যার যেটা বললেন কিছুক্ষণ আগে, আপনারা নিশ্চয়ই শুনছেন যে কী বলেন, সেটা যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই তিনি থাকবেন, আপনারা হাল ছেড়ে দিলে তিনিও হাল ছেড়ে দেবেন। এই বিষয়টা আপনার ছাত্র কীভাবে দেখেন? এটা ভাই আর ভিসি স্যার যে বলেছেন যে উনি যতক্ষণ পর্যন্ত আমরা সবাই সাথে আছি ততক্ষণ পর্যন্ত তিনি আছেন, তার মানে এখন পর্যন্ত সবগুলো রাজনৈতিক সংগঠন প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য দায়িত্বশীল সংগঠনগুলো তাদের সেই সহায়তা অব্যাহত রাখবে। কিন্তু ভিসি স্যার বলেছেন যে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে তিনিও হাল ছেড়ে দেবেন। সেটা কিন্তু ওনার যে অবস্থানের যে দুর্বলতা সেটা প্রমাণ করে। আমরা চাই, আমরা অবশ্যই তাকে সাপোর্ট দিচ্ছি।
সংগঠন হিসেবে আমরা তাদের সর্বোচ্চ সহায়তা করছি। আমরা চাই উনি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ সাহসিকতার সাথে ওনার যে দায়িত্ব আছে সেটা পালন করবেন।